বাঙালি অস্মিতা ইস্যুতে আগামীকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমে পদযাত্রা করবেন। আর সেই জন্যই আজই মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন বীরভূমে, এবং বীরভূমে পৌঁছানোর পরই অনুব্রত মণ্ডলের সঙ্গে সাক্ষাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 21শে জুলাইয়ের মঞ্চে অনুব্রত মণ্ডলকে ধারে পাশে দেখা যায়নি, এ নিয়ে জল্পনা ছিলই, এবং এই জল্পনাও ছিল যে মুখ্যমন্ত্রীর সঙ্গে এই সফরকালে তার দেখা হবে কিনা। তবে আপাতত আজকে দেখা হলেও আগামীকাল মুখ্যমন্ত্রীর পদযাত্রায় অনুব্রত মণ্ডল থাকবেন কিনা তা নিয়ে এখনই জল্পনা শুরু হয়েছে। অনুব্রত মণ্ডল বিতর্কের মাঝেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করলেন অনুব্রত মণ্ডলের সাথে, কিন্তু কথা দেখা মাত্র 10 মিনিট সময়। কি বললেন, কি কথা হলো, সেগুলোই সবথেকে বড় এই মুহূর্তে প্রশ্নচিহ্ন। পাশাপাশি সকল নেতৃত্ব, অন্যান্য বীরভূম জেলার যারা নেতৃত্ব রয়েছেন তাদের সাথে দেখা না করলেও একান্ত ডেকে অনুব্রত মণ্ডলের সাথে দেখা করেছেন মুখ্যমন্ত্রী, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আর এই 10 মিনিটের দেখাতে, আলাপচারিতায় কি কথা হলো, বীরভূম জেলার রাজনীতিতে ফের কি সক্রিয় ভূমিকায় দেখা যাবে অনুব্রত মণ্ডলকে, না যেমনটা জল্পনা উঠছে যে অনুব্রত মণ্ডলের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে সেদিকেই এখন তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। ক্যামেরায় সম্রাট ভান্ডারীর সাথে প্রসেনজিৎ মালাকার, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।